সুপ্রভাত, শুভ সকাল বন্ধুরা। কেমন আছেন সবাই? আমি মিলি। আমার ফ্যামিলি ব্লগে আপনাদের সকলকে জানাই অনেক স্বাগত। সকালবেলায় একদম রান্নাঘর থেকে ভিডিওটা শুরু করছি। সবজি কাটছি। এখানে পটল, ভেন্ডি আর সমস্ত সবজি নিয়ে বসে গেছি। কী কী রান্না হবে সেগুলো তো আপনাদেরকে পরেই দেখাচ্ছি। তার আগে সবজিগুলো কেটে নিতে হবে। আজ থেকে ছেলেদের অনলাইন ক্লাস হচ্ছে, জানেন, তাই বাড়িতে আছে। এখন তো পরপর ক্লাসগুলো হবে। 11:30টার সময় টিফিন ব্রেক আছে, তখনই ওদেরকে কিছু খেতে দেবো। এই দেখুন, পটল কেটে নিয়েছি, ভেন্ডি কেটে নিয়েছি, আর তার সঙ্গে গাছের আম একদম ভালো করে কেটে নিয়েছি। আমের চাটনি করব। আর এদিকে বাকি সবজিটা ফ্রিজে তুলতে হবে। এখন থাক, রান্না বান্না করে নিই। চলুন আপনাদের দেখিয়ে আসি। এই দেখুন, রায়ন একটু উঠে পড়েছে, মানে ওর এখন ব্রেক চলছে, আর রিজু অনলাইনে ক্লাস করছে। অনলাইন ক্লাসটা হয়ে ভালোই হয়েছে, জানেন। বাইরে তো এক ভোটের গরম, তার উপরে প্রকৃতির গরম, মানে প্রচণ্ড পরিমাণে গরমে ঝলসে যাওয়ার মতন হয়ে যাচ্ছে। ওদের অনলাইনটা ক্লাসে বাড়ি বসে থাকতে পারছে, আর আমাদেরও বাড়ির বাইরে বেরোতে হচ্ছে না। ভালোই হয়েছে, জানেন। চলুন, রান্না বান্না তো করবো, তার আগে মাছে একটু নুন হলুদ মাখিয়ে নিই। আজকে এই মাছটা দিয়েই পটল আলুর ঝোল করবো। আসলে কি বলুন তো, গরমে না কিছুই খেতে ভালো লাগছে না, তবুও খেতে তো হবেই। সামনে তো সকলের সামনে দিতেই হবে। এত গরমে খাওয়া দাওয়ার কথা ভাবাই যায় না, জানেন। আর আজকে আমার ব্রেকফাস্ট বলতে একদম সব মিষ্টি জাতীয় জিনিস, পায়েস, তার সঙ্গে আছে একটা শনপাপড়ি, একটা লাড্ডু। ছেলেদেরকে দিয়ে দিয়েছি, ওরা কিন্তু এটা খাবে না, ওদের জন্য ডিম পাউরুটি করে দিয়েছি। রান্নাগুলো একে একে শুরু করে দিলাম। সবার আগে মাছগুলোকে ভাজবো, ভেজে তারপরে ঝোলের মধ্যে দেবো। আসলে কি বলুন তো, এত প্রচণ্ড গরম পড়েছে যে গ্যাসের ধারে দাঁড়িয়ে রান্না করতে আমার মতন সকলেরই খুব কষ্ট হচ্ছে। কিন্তু কী আর করা যাবে, রান্না করা খাওয়া এগুলোই তো আমাদের সংসার। এত গরমে দেখবেন কাজ করতে ইচ্ছাও করে না। এত গরম পড়েছে বলার মতন নেই। কতবার বললাম বলুন তো, কী করা যাবে। আসলে সকলের মুখে মুখে এখন এই একই কথা, কী গরম কী গরম। যাই হোক, রান্নাবান্না মোটামুটি শেষের দিকে। এবারে করবো আমের চাটনি। আমাদের বাড়িতে এতগুলো গাছ, কিন্তু আমের পরিমাণ খুব কম হয়েছে। ছোট ছোট আম কিন্তু প্রচুর হয়েছিল, গাছ ভর্তি হয়ে গেল, কিন্তু পরে পরে দেখলাম গাছ থেকে সবই আম পড়ে যাচ্ছে, পড়েও গেছে, খুব একটা বেশি নেই। যাই হোক, এদিকে আমের চাটনিটা করে নিয়ে রান্নাঘরটাকে মুছে পরিষ্কার করে দেবো। ওইদিকে তো ছেলেরা ক্লাস করছেই, তাই আমার কোনো আর ঝামেলা নেই, চিৎকার চেঁচামেচিরও কোনো ব্যাপার নেই। কারণ ছেলেরা বাড়িতে থাকলে ওদের পিছনে বক বক করতেই হয়, জানেন। আর এদিকে অনলাইন থেকে আমি একটা জিনিস কিনেছি, অনেক দিন পর রান্নাঘরের একটা জিনিস কিনেছি, সেটা আপনাদেরকে পরেই দেখাবো। রান্না বান্না কমপ্লিট করে নিয়েছি। কী কী রান্না করলাম সেটা আপনাদেরকে দেখাই। ভাত তো আছেই, এখানে আছে ডাল, তার সঙ্গে হচ্ছে পটল আলু দিয়ে মাছের ঝোল, আর আছে সর্ষে পোস্ত দিয়ে ভেন্ডি। এই হচ্ছে আজকে রান্না বান্না। আরও আমের চাটনি তো আছেই। বিকালবেলা এখন বাজে 5:15। রিজু পড়তে যাচ্ছে ওর দাদুর সঙ্গে, কারণ আজকে ওর পড়া আছে, ও চলে যাবে। আর রায়ানকে কিন্তু অলরেডি পড়তে দিয়ে আসা হয়েই গেছে। রায়ানের 5টা থেকে পড়া, আর রিজু 5:30 থেকে, একই দিনে দুজনের পড়া। এই দেখুন, বলেছিলাম না অনলাইন থেকে একটা জিনিস কিনেছি, তাও রান্নাঘরের জন্য। অনেক দিন পর কিনলাম, জানেন। এরকম কেনাকাটা প্রায় হয়ই না। চলুন, কী কিনলাম সেটা আপনাদেরকে দেখাই। অনেক দিন ধরেই কিনবো ভাবছিলাম, কিন্তু কিনে আর উঠতে পারছিলাম না। আর তার উপরে যখন কিনলাম, সেটা যে আপনাদের সঙ্গে একটু দেখাবো, সেই সময় সুযোগটাও হয়ে উঠছিল না। দেখে বুঝতে পারছেন কি এটা কি? অনেকে ভাববেন যে হয়তো জলের বোতল। না, এটা হচ্ছে তেল রাখার জন্য অয়েল ডিসপেন্সার। জিনিসটা যে এত ভালো হয়েছে কি বলবো। এটা আমি মিশো থেকে নিয়েছি, কিন্তু প্রচণ্ড ভালো হয়েছে, ভারীও সেরকম। স্টিলের জিনিস ভারী তো হলেই ভালো। এই দেখুন, দুটো একসঙ্গে ছিল। এটা হচ্ছে 500 ml। দারুণ হয়েছে, জানেন। 500 ml যদি এত বড় হয়, তাহলে 1000 ml-টা তো কত বড়ই হবে। এটাই ঠিক আছে, দেখতেও সুন্দর, একটা সাইজটাও বেশ মানানসই। যাই হোক, কেমন হলো আমাকে জানাবেন। এই তো বিকালবেলা একটু বেরিয়েছিলাম,
কিছু দরকারি কাজের জন্য, সেগুলো আপনাদের সঙ্গে আর দেখালাম না। এই রাস্তাটায় দেখতে দেখতে চলুন। এখন তো সবে সন্ধে হচ্ছে, চারিদিকে লাইট জ্বলে উঠেছে। ছেলেদেরকে একে একে বাড়িতে আনতে হবে, কারণ ওরা পড়তে গেছে। আর রাত্রে ডিনারে ছিল রুটি আর আলুর তরকারি।